4 নাম্বার ফজিলত, একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়েত দান করে, আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে। সহিহ বুখারীর বর্ণনা, 4210 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রসুলও ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ তার হাতে খায়বারের বিজয় দান করবেন। এক ব্যক্তিকে পতাকা দিব যে আল্লাহকে রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে, আর তার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম পতাকা পাওয়ার আশায় রাতে এই জল্পনায় কাটায়া দিছে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায়া দিছে সাহাবায়ে কেরাম। রাত কাটায়া দিল সাহাবায়ে কেরাম, কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিছে। রাত কাটানোর পর ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো তখন সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আলীর চোখে সমস্যা। আলীর চোখে কি সমস্যা, এই জন্য আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক পাঠাও, আলীকে বলো আসতে আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ফাবাসাকা ফি আইনাই, হযরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় দিয়েছে। ওয়া দাআলা, হযরত আলীর জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, সাহাবীরা বলেন হযরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনোদিনও অসুস্থতা হয় নাই। দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পতাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীর কাছে, অনুমতি চাইলেন, হুজুর উকাতিলুন নাস হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি লড়াই করব কতক্ষণ, যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ। নবী বললেন, শোনো, উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি আপন অবস্থায় যাও, এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা, তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা। আলী শোনো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম, তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম। এই হলো 4 নাম্বার ফজিলত। দাওয়াতের ফজিলত নাম্বার 5, যে ব্যক্তি দাওয়াত দিবে, নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে, সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে। আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম, আমার ইয়াকিন, আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে। তিরমিজির হাদিস 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم نضر الله امرأ سمع منا فبلغه كما سمع, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক, আলোকময় বানায়া দেখ, যেই ব্যক্তি আমার কথা শুনলো, জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল, আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয়, আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয়। এই গেল 5 নাম্বার ফজিলত।
তাহলে 6টা কথা শিখলাম। কয়টা বলেন তো? 6টা। 6 নাম্বার আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিলত। 7 নাম্বার আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি। আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে, আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন, ওলামায়ে হযরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন, কিন্তু বাধা দেন নাই। সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই। নবী বলেন তাদেরকে জানায়া দাও কিয়ামতের আগে, মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে, গজব। যারা সক্ষমতা থাকা সত্ত্বেও হারাম কাজে বাধা দেয় নাই, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে মরার আগে, এটা জানায়া দাও। যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে, তা আপনারা এরকম একটা কথার কথা, একটা হলো আপনাদের শক্তি নাই, সামর্থ্য নাই, একটা হলো শক্তি আছে, আপনারা চাইলে বাধা দিতে পারেন, এরপরেও বাধা দেন না, তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবে। হ্যাঁ, রমজান মাসে বিরিয়ানি বেচে না অনেকে, লাল কাপড় বিক্রি ইয়া করে। এজন্য আমাদের সমাজের একটা অবস্থা হলো আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না। কিসের কারণে? স্বার্থ কাকে বলে? আমার একজনের সাথে ভালো সম্পর্ক, চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা, আর ঘটনাচক্রে জানতে পারছি উনি সুদ খায়, তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াজটা করবো না, কারণ আমার পাশে যে বসা আমার মহব্বতের লোক, হ্যাঁ কি মনে করবে? স্বার্থের আঘাতটা কার? আমার মহব্বতের লোক। আমি যদি সুদের ওয়াজটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না। তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত, এই আঘাতের কারণে অসৎ কাজ থেকে বাধা দিচ্ছি না আমরা। কেন? যে আমার স্বার্থে লাগবে। যদি আমি বলি এটা কি হবে? 31শে ডিসেম্বর 31st নাইট, ওই রাতে বিভিন্ন বাসার ছাদে আপনার আতশবাজি ফুটাইলো, ইত্যাদি ফুটাইলো, তারা করলো। তো এই কাজগুলা যারা করলো, এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না, রাতে ছাদ বন্ধ, যদি নিয়ত করত। কিন্তু মালিক কেন জানেন ছাদ বন্ধ করবে না? মালিকের টেনশন, আমি যদি ছাদ বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায়, স্বার্থে আঘাত লাগবে। অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত। আপনার দোকান ভাড়া দিছেন, তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে। এখন আপনি হজ করছেন 20-25 বার হজ করছেন আপনি, মাশাআল্লাহ, ভালো কথা। হ্যাঁ, কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন? আমি যদি তাকে বাধা দেই, সে যদি আমার দোকান ছেড়ে চলে যায়, পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া, দোকানদার পাওয়া, নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া, এটা আমার জন্য কষ্টকর হতে পারে, তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে, এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না। আবু দাউদের হাদিস, 4339 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। নবীজি বলেন, কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে, ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। কোন এলাকায় কোন মানুষ আছে আর ওই এলাকায় খারাপ কাজ হয়, বাধা দেওয়ার সামর্থ্য ছিল, এরপরেও তারা বাধা যদি না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবে। তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি, অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে। আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দোনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অন্যথায় আল্লাহ তোমাদের উপর আযাব দিবেন, আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে ফাল্যুগাইয়িরহু বিয়াদিহি, ইন্না লিল্লাহ, চেয়ার খালি তো। আচ্ছা হুজুরে চেয়ারে বসে দিকে আমি বলতেছি, শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে, অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো, বাধা দিতে সক্ষম হও, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে। এখন দেখেন কি বলে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে? বলেন সবাই, কি করবে? ঘৃণা করবে। কি করবে? এখন ঘৃণা করা মানে কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, মানে ঘৃণা করলেন আর ঘুমায় রইলেন যে না বাস যা করার করুক আমি, না। কলবুন কেন বলছে? ফাবি কলবিহি কেন বলছে নবী? কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে এটা? যে অন্তর দিয়ে। কেন কলব কেন বললো? কলব এই কারণে বলে, পরিকল্পনা কোথায় হয়? বলেন পরিকল্পনা কোথায় হয়? হ্যাঁ, কলব এই কারণে বলছে, হাত দিয়ে পারো নাই, জবান, জবান দিয়ে পারো নাই, কলব, কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায়, তাই বলছে কলব। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাল্লাহ সবাই। তাহলে খুব মন দিয়ে শুনি, 7টা কথা বললাম। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ